সকাল সকাল চলে এলো আমাদের নতুন টিভি। এবারে এলজি নেওয়া হয়েছে, আগেরটা ছিল স্যামসুং। তার জন্য এইখানে পুরনো টিভিটা শুয়ে রাখা হয়েছিল, তার এই পুরো বালিশগুলো দেখো এখানে রাখা। চলো আমি আগে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই ঘরটা সুন্দর করে একটু, তারপর তোমাদের কাছে আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এবার এলোমেলো ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিই, বালিশগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তোমাদের এবার এক ঝলক দেখিয়ে নিই। এই দেখো, পুরো জায়গাটা আমি সাজিয়ে নিয়েছি। এই যে বাক্সটা থেকে না ভীষণ একটা বিশ্রী গন্ধ ছাড়ছে, তাই জন্য এই দরজাটা খুলে দিলাম। আহ, কি দারুণ হাওয়া আসছে গো। চান টান করে শোবার ঘর থেকে যখন চলে যাচ্ছি, চোখটা আটকে গেল জানলার দিকে। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন পাহাড়টা, আমার প্রিয় পাহাড়, দেখুন কালো হয়ে গেছে, আর ওপরে আকাশটাও কালো। এত সুন্দর সিনারিটা দেখা যায় না আমাদের জানলা থেকে। এখন 1:20, তো এবার যেতে হবে আমার রান্নাঘরে। বন্ধুরা, আমাদের টিভি, নতুন টিভি ইনস্টল হচ্ছে, দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করছি। কি খারাপ ভাগ্য দেখো, কারেন্ট চলে গেছে, ইনভার্টারে তো ড্রিল করা যাবে না। এই দেখো নতুন টিভি আজকে ইনস্টল করতে এসছে, কারেন্ট অফ হয়ে গেছে। ইনভার্টার আছে কিন্তু বলছে ড্রিল চালানো যাবে না। এই হচ্ছে অবস্থা। চলো লাগিয়ে নিই আগে, দেখি কি হয়। আমাদের নতুন টিভি লেগে গেল। এলজি নিয়েছি, সেমই লাগছে। আমাদের 49 ছিল, 50 নিয়েছি, সেরকম কোনো ফারাক দেখছি না। এরকমই তো লাগছে। মিস্ত্রি লাগাতে এসছে, এ দেখো। আমাদের নতুন টিভি স্টার্ট হয়ে গেছে, দেখো বন্ধুরা। প্রথমেই আকাশ আটের রান্না। আজকে দুপুর এখন বাজে 2:30, নিজের খাবার নিয়ে চলে এলাম। এই দেখো রুটি, কালকে রুটিগুলো করে রেখেছিলাম রাত্রিরে, তাকে একটু ঘি দিয়ে এপিঠ করলাম। আর ঢ্যাঁড়স ভাজা, এখানে টক দই নিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রিয় খাবার হচ্ছে পেয়ারা। এই হচ্ছে আজকে খাবার, আমার দুপুরের লাঞ্চ যাকে বলো। আর সঙ্গে তো রয়েছে ওই যে আমার 1 গ্লাস জল, বাবাজি তো থাকবেই। আজকে যেহেতু দীপঙ্কর নেই, সেহেতু একটু ফায়দা তো তুলতেই হবে। রোজ রুটি ভাত ডাল তরকারি করে করে ক্লান্ত হয়ে পড়ি। আজকে নিজের মতো নিজেই লাঞ্চ বানিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা জানিও বন্ধু। হ্যাঁ, সন্ধ্যা বন্ধুরা, এখন হাঁটার সময়। এই দেখো আমি আমার ড্রেস করে নিয়েছি, এবার হাঁটতে যাব। ঠিক 5 মিনিট আগে বেল। কি হলো, আজকে তো দীপঙ্কর নেই, এখন কে এলো দেখছি একটা কুরিয়ারে। আমি একটা অর্ডার দিয়েছিলাম, একটা বিছানার চাদর আর কি, তোমাদের সাথে শেয়ার করছি। এক ছোট্ট বন্ধু আর কি, তার কাছে, তো সে পাঠিয়ে দিয়েছে। দেখো এই যে কুরিয়ারটা এসছে, ভাবলাম তোমাদের সামনেই খুলে অবশ্যই কেটে রেখেছি, নালে তো বের করতে পারবো না। এই দেখো বেরোচ্ছে।
হ্যাঁ, বের করে নি। বাইরেটা দেখি আবার মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, ভালো লাগে না। আর ছাতা টাতা নিয়ে যাব না, না মনে হচ্ছে বেশি অন্ধকার হয়নি। ঘড়িতে দেখো এখন 6:05। বৌদি দাঁড়িয়ে থাকবে। টাটা, চলো আবার দেখা হচ্ছে। নিচে চলে এলাম, একটু মেঘলা মেঘলা লাগছে, কিন্তু তার জন্য মনে হয় ছাতা নিতে হবে না। দেখো মেঘটা, গাড়িটা আজকে পড়ে আছে, আকাশটা বেশ কালো করে আসছে গো। এই বিছানার চাদরটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। ফুল কটনের, আমাদের এখানেও প্রচুর পাওয়া যায়, কিন্তু কটনের একটু কম পাওয়া যায়। আর আমার কর্তামশাই কটন ছাড়া বিছানায় পাতবে না। যাই হোক, বিছানাতে দেখো সুন্দর লাগবে আশা করি। দুটো মাথার বালিশ, একটা পায়ের বালিশের সেট। এটা আমি নিয়েছি আমার শ্বশুরবাড়ি পাড়ায় এক কাকিমার মেয়ে এই রকম জিনিসের ব্যবসা করে আর কি। আর অনেক করে বলছিল সোমাবতী একটা নিও চুড়িদার, তা আমার এইটা সেদিন পছন্দ হলো, অর্ডার দিয়েছিলাম, ওকে বলেছিলাম, ও পাঠিয়ে দিয়েছে। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, ফুললি কটন, নিয়েছে 950।